আমরা চাই বাংলাদেশই হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ দেশ। শুনলাম যে বাংলা একাডেমিতে বইমেলা নিয়ে 21শে বইমেলা নিয়ে 2টা পক্ষ হয়ে গেছে। আমরা চাই যে আমরা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। ভিন্ন মত থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন রাজনৈতিক ভাবনা থাকবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। তাহলে একটা গণতান্ত্রিক সমাজে আমাদের মানে সমস্ত বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। তার জন্য অর্থনীতির ভিতকে মজবুত করতে হবে, জাতীয় পুঁজির বিকাশ ঘটাতে হবে। লুটেরা পুঁজি, যে লুটপাটের যে পুঁজি, সে পুঁজি ধ্বংস করে জাতিকে, সেই লুটেরা পুঁজি, স্মাগলিং পুঁজি এবং মানে আধিপত্যবাদী শক্তির, সেই সাম্রাজ্যবাদী শক্তির যে পুঁজি, এই পুঁজির পরিবর্তে আমরা একটি জাতীয় পুঁজি গঠন করে জাতীয় সংস্কৃতি শিক্ষাকে সমৃদ্ধ করে আমরা আমাদের যাত্রাভিমান নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। যেমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে। আমরা চাই বাংলাদেশই হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ দেশ। একদিকে আমাদের অত্যন্ত আনন্দের দিন এই কারণে যে গত 17ই ফেব্রুয়ারি তারিখে আমরা যেদিন শপথ নিলাম সকাল 10টায় এমপি হিসাবে, বিকাল 4টায় মন্ত্রী হিসাবে, এবং 18 তারিখে আমরা অফিসে আসলাম। এসে প্রথমেই সচিব সাহেবকে ডেকে আমরা এই বইমেলার বিষয়টা জানতে চাইলাম এবং 21শে পদক এবং স্বাধীনতা পদক। উনি যেটা জানালেন তাতে এইটাই বোঝা গেল যে এবার তাহলে আর বইমেলা হচ্ছে না, হবে না। এই কারণে যে 12 তারিখে ছিল, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ ছিল জাতীয় নির্বাচন। অতএব আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ঢাকা শহর সহ সারা দেশে বিভিন্ন প্রকারের মেলা, এমনকি ওয়াজ মাহফিল, এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠানও সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা বন্ধ রাখা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, মানে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, এবং সেটা ছিল 15 তারিখ পর্যন্ত। শুনলাম যে বাংলা একাডেমিতে বইমেলা নিয়ে 21শে বইমেলা নিয়ে 2টা পক্ষ হয়ে গেছে। বড় পক্ষটাই তার মানে মেলা করার পক্ষে না, আরেকটা পক্ষ আছে তারা মেলা করতে চায়। আমি পক্ষটাকে মানে জানি না কে কোন পক্ষ, তবে শুনলাম যে 2 ভাগে বিভক্ত প্রকাশকরা। এবং আরেকটা অজুহাত হলো যে রমজান মাসে এইটা বইমেলা মানে মেলা হতে পারে না, এটা মেলা করবে না। দেখা গেল যে পরপর 4টে মেলা হবে রমজান মাসে, মানে সামনের বছর রমজান মাস পড়বে, তারপরের বছর 4টে মেলা হবে। এবং ভিতরে অন্তর্নিহিত কথা হচ্ছে যে মেলা হোক, এটা হয়তো অনেকে চায়ও না। তা আমি মানে বাংলা একাডেমির ডিজি সাহেবকে ডেকে বললাম যে আপনি এখনই এই 2 গ্রুপকে আপনি ডাকেন, আমি এখান থেকে মানে ওখানে যাব। ওখান থেকে আমরা এখানে আসলাম। এসে অনেক আলাপ আলোচনা করার পরে তার একটা যুক্তিসঙ্গত কারণ দেখালো, সেটা হলো এই যে মেলা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মানে 1 মাস ব্যাপী চলে। অতএব যদি শুধুমাত্র এই 5-7 দিন সামনে আসছে, এই 5-7 দিনই মেলা হয়, তাহলে বিপুল পরিমাণে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এই কারণটা যুক্তিসঙ্গত। তারপরে যে তাদের সাথে আলাপ আলোচনা করে তাৎক্ষণিকভাবে মানে সিদ্ধান্ত দিয়ে, কারণ মানে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত তো আমাকে দিতে হবে, তো ওই সিদ্ধান্ত দিলাম যে না, মেলা হবে। আমার নিজের উপলব্ধি হচ্ছে এই যে মেলা বন্ধ যদি হয়ে যায়, অনেক কিছু কিন্তু ক্ষতি হয়ে গেছে আমাদের। অনেক 55 জন ফটকাবাজ ইংরেজ, তারা ফান্ড কালেক্ট করে একটা কোম্পানি করলো। কোম্পানির নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়, যে বাংলায় যাও। তারা বাংলায় আসলো। তো এই যে দেশ, এখানে ওলন্দাজরা এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে ফরাসিরা এসেছে, এখানে ওই আফগান কাবুলিওয়ালারা এসেছে, কিন্তু বাংলার মানুষ কোথাও যায়নি। বাংলার মানুষ যায়নি। দেশটাকে বলা হতো সোনার বাংলা। আজকে নানা ঐতিহাসিক কারণে
আজকে এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে। তবে একটা কথাটা ঠিক যে একটা দেশের সংস্কৃতি মানে একটা জাতির আত্মা, সোল অফ এ নেশন, সংস্কৃতি সমস্ত চিত্রই তার মধ্যে তুলে ধরা যায়। তো একটা দেশের সংস্কৃতি কেমন হবে, ধ্যান ধারণা মূল্যবোধ, তার আচরণ মানে তার বিহেভিয়ার পেছনে তার অ্যাটিটিউডের পেছনে তার সিস্টেম অফ বিলিফ, এটা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আইন ব্যবস্থা কেমন হবে, সব কিছু নির্ধারণ করে অর্থনীতি যদি লুটের অর্থনীতি হয়, ব্যবসায়ীরা যদি দেখে যে স্মাগলিং করে লাভ হয়, সে স্মাগলিং করবে, সে নারী পাচার করবে, শিশু পাচার করবে, চালে কাকড় মিশবে, সিমেন্টে বালু মিশবে, মাদক ব্যবসা করবে। এই কাজটাই তো হয়েছে একটা মানে বেশ কিছুদিন ধরে একটা অন্ধকার যুগকে পার হয়ে আমরা এসেছি, এখনও সে অন্ধকার কাটে নাই। তাহলে আজকে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে যে কেন এই যে জুলাই অগস্টটা ঘটে গেল, এই জুলাইয়ের গভীরতা যদি আমরা না বুঝি, এর তাৎপর্য যদি না বুঝি, এর ব্যাপকতা যদি না জানতে পারি, তাহলে আজকে কেন জুলাইতে 24শে জুলাইতে এই ভয়ঙ্কর পরিবর্তনটা হলো কেন? এর কি একদিনে হয়েছে? দিন ধরে এই ঘটনাগুলো ঘটে এসছে।